দ্রুত হচ্ছে, দ্রুত হবেই, এবং শেষ পর্যন্ত দলগুলোকে রাস্তায় নামিয়েই ছাড়বে। কারণ আপনি দেখেন, সম্প্রতি আল জাজিরাতে সাক্ষাৎকার দিয়েছে। আল জাজিরার সাক্ষাৎকারটা আমার কাছে আছে, আমি পড়লাম যে অন্তর্বর্তী সরকার এখনো জনগণের কাছে ভালো ভালো সমাধান। জনগণ অন্তর্বর্তী সরকারকে এখনো চলে যেতে বলছে না। এটার অর্থটা কি? এই যে 5 বছর, উনি তো পৃথিবীর শ্রেষ্ঠ পিয়ারম্যান, হয়তো যেখানে যায় সেখানে লোক ফিট করা থাকে, 5 বছর থাকেন, 5 বছর থাকেন, 5 বছর জিকির উঠায় ফেলছে। 5 বছর আনইলেক্টেড লোক কিভাবে থাকবে? কেমন করে থাকবে? এই সরকার মনে করছে যে বাংলাদেশটা তাদের 24 জনের, ধরেন করিডোরের মতো জায়গা। তারা সিদ্ধান্ত নেয় গোপনে। গোপনে কি করে নেয়? জাতিসংঘের মহাসচিব আসছিল, 1 লাখ লোক নিয়ে, রোহিঙ্গা নিয়ে ইফতার করছে, এবং প্রেস উইং থেকে বলা হয়েছে যে এই যে জাতিসংঘের বিষয়টা আন্তর্জাতিক পরিসরে আলোচনা আসবে, যেহেতু জাতিসংঘের এটা গুরুত্ব বাড়ানোর জন্য তাকে আনছে। এরপরেই আমেরিকান 2 অফিসিয়াল আসছে, ডেপুটি মন্ত্রী, গোপনে আলোচনা হয়েছে। এরপরে আসছে করিডোর। শর্ত দিছে, শর্ত প্রকাশ করে না। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, একটা ব্যক্তিকে আশ্রয় দিতে পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে আপনার তাকে রেখে দিছে। আর আমাদের বাংলাদেশে করিডোর দিয়ে দেয়, একটা ভূখণ্ড দিয়ে দেয়, সেটার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত না, বসায় রাখছে এই লোকগুলা, আপনার একটা করিডোর দিয়ে দিচ্ছে। রাজনৈতিক দলগুলো, সব দলগুলো তাকে বসাইছে না, সব দলকে ডাকলেই তো হতো, আলোচনা করলেই তো হতো। সবগুলোকে অবজ্ঞা করে। এরা মালিক, বলেন আপনি। তো সুতরাং এরপরে যদি আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য আমাদের কোনো কান্নাও নাই, প্রীতিও নেই। আপনি বলেন না দেশের কোন সেক্টরটা ঠিক আছে? ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করছে 3.3 জিডিপি গ্রোথ হবে। দুর্ভিক্ষ তো আসতেছে, সামনের বছর 3.3 জিডিপি। আমাদের জিডিপি গ্রোথ 6.5 থেকে 7% সবসময়। আপনার এটা বাড়ার না বাড়লো, একমাত্র প্রবাসী আয় ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো বিনিয়োগ নাই। IMF লোন স্যাংশন করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার, সেই IMF এর চুক্তি আটকায় গেছে। কারণ IMF এর চুক্তি আটকায় কখন? যখন ধরে নেওয়া হয় এই লোন ফেরত পাবো না, তখন আটকায়। এবং IMF শর্ত দিয়ে গেছে, সব ভর্তুকি উঠাও, সব কর উঠাও। এখন সব ওই যে গ্যাসের দাম বাড়াইছে, বিদ্যুতের দাম, মার্কেট প্রাইস বাড়া শুরু করে দিছে। আপনার কোনো কিছু ঠিক মতো নাই। এখন ওই যে এনসিপি বলতেছে প্রশাসনে নাকি সব বিএনপির লোকজন, ইলেকশন করবো কেমনে, তারা ইলেকশন করবে না। আরে ভাই, তোরা ইলেকশন করে লাভ কি? আমির নির্বাচনে আওয়ামী লীগের 3টে বড় বড় নেতা দিয়ে পার্টি করছিল, কিংস পার্টি, একটারও জামানত থাকে নাই। আর এই ছেলেগুলো তো অঙ্কুরে শেষ হয়ে গেছে চাঁদাবাজি করে, এবং এরা যাদের সাথে যাবে সেই দলও ডুববে। এই যে জামাতের সাথে একটু খাতির আছে না, এই জামাতও এদেরকে সাথে নিয়ে ইলেকশন করলে জামাতও ডুববে। তো সুতরাং এই জন্য আমি বলছি যে এখন যে পরিস্থিতি আসছে, তাকে ওই যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে নির্দিষ্ট রোডম্যাপ আগে করতো, এখন সুনির্দিষ্ট বলছে। কারণ হচ্ছে বগ্গি চগ্গি চলবে না। এগুলা বিএনপি পড়ছে ফাটা বাঁশের চিপায়। বিএনপির মতো দল মাঠে নামলে ফু দিলে উড়ে যাবে 16-24 জন, অথচ নামতে পারতেছে না, তখন রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। এই সমস্যায় পড়ছে। তো এই জন্যই বড় আকুতি মিত বিএনপি করতে দেখছি। দূরত্ব কি তৈরি হচ্ছে? হ্যাঁ, দূরত্ব তো তৈরি হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকার ছাড়বে না। বিবিসি রিপোর্ট করছে তো, সরকারের ভিতরে সরকার আছে, একটা গ্রুপ নির্বাচন দিতে চায় না এবং সরকারের থেকে যেতে চায়। এবং আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসই সেই গ্রুপের নেতা। উনি, আপনি চিন্তা করেন, সারা দেশটাকে তার ব্যবসায়িক কেন্দ্র বানাইছে। গ্রামীণ ব্যাংকে 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে। গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে। আপনার গ্রামীণ ব্যাংকের 25% সরকারি শেয়ার ছিল, এটারে 5% করে দিছে। এছাড়া তো ইউনূস বিশ্ববিদ্যালয়, ইউনূস অমক টমক করতেইছে। তো উনি তো আসলে 6 মাসের জেল হয়েছিল, জামিনের শর্তে উনি বেল পেয়েছিল। উনি নৈতিকভাবে তো রাষ্ট্রপ্রধান হইতেই পারে না, সরকার প্রধান হইতেই পারে না। উনি তো হয়েছে, উনার তো নৈতিকতার